চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে ঝটপট ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলাম ব্রেড অমলেট আর পিনাট বাটার দিয়ে। শুরু করে দিলাম লাঞ্চের প্রস্তুতি। বানিয়ে ফেললাম বেগুন মশলা। এই রেসিপিটা আমি আগে দেখে রেখেছিলাম, সব ইনগ্রিডিয়েন্টস ছিল, তাহলে চটপট বানিয়ে ফেললাম। সাথে বানিয়েছিলাম ডাল, ওটা দেখানো হয়নি, আর সাথে ছিল একটু ভাজা। তারপর ঝটপট করে বেরিয়ে পড়লাম ডিউটি যাওয়ার প্রস্তুতি নিতে। ডিউটি চলে গেলাম। ডিউটি থেকে ফিরে এসে একটু আইসক্রিম খেয়ে নিলাম, খিদে পাচ্ছিল তাই। তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম আমার ব্যালকনিতে। একটু ফুল তুলে এনে ভোলে বাবাকে দিলাম। অ্যাকচুয়ালি এটা আমি রোজই করি, আজকে মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রত্যেকটা মানুষেরই নিজের কিছু 2-4-5 মিনিট স্পিরিচুয়াল টাইম থাকা উচিত। আপনাদের সবার নিশ্চয়ই আছে। আপনারা কোন ঠাকুর কিভাবে পুজো করেন আমাকে কমেন্টে চাইলে জানাতে পারেন। আর শ্রাবণ মাস চলছে, সোমবার কে কে করছেন? ভোলে বাবা আমার বরাবরই প্রিয়, তো সেইভাবেই ওনার সাথে সময় কাটানো কিছু মুহূর্ত। এই ধূপটা আমি ইউজ করি, এটা খুব ভালো, খুব এত সুন্দর গন্ধ এই ধূপটা, পুরো চন্দনের গন্ধ বেরোয় এই ধূপটা দিয়ে। তো এটা জ্বালিয়ে রাখলে সারাদিনের ক্লান্তি আমার দূর হয়ে যায়। ডিউটি থেকে ফিরে এসে এই ধূপ জ্বালানো, প্রদীপ জ্বালানো, এটা আমার একটা নিত্যদিনের রুটিন। আচ্ছা চলুন দেখায় আমার ব্যালকনিতে আরও দুটো আমার কাছে তুলসী গাছ আছে, তো সেইগুলো আমি ডেইলি জল দিই এবং ধূপ দিই, সেটাও আপনাদেরকে আজকে আমি দেখাবো। আমি চেষ্টা করি আমার ডেলি রুটিনগুলোকেই আপনাদের সামনে তুলে ধরা, বিভিন্নভাবে, যাতে আপনাদেরও একঘেয়েমি না লাগে। নিজের ব্যালকনির ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া একটা অন্যরকমই অনুভূতি। জানেন তো আমি মাঝে মাঝে বোগানভ্যালি দিয়েও ভোলে বাবাকে পুজো দিই। তারপর চট করে দিয়ে ফেললাম তুলসী গাছের জল, আর ওনাকে ধূপ দেখিয়ে আমার দিনটা আজকে এইভাবে শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।